এটা তো মানুষের দেন ফরিস্টার দেন না তো এখানে কইলাম না নো মিডিয়া না বাইন যদি নবাত্তা তারা কত কমেন্ট দেন আইব আয়াত পড়িছেন একবাদি হদিস আর একবাদি অবশ্য হদিস ভুল পড়িছি না হ্যাঁ আয়াতের লগে বিট হইতে লোকান হয়েছে না যদি আল্লাহ তৌফিক দেন আপনারা যদি বুয়াত তখন চেষ্টা করমু আয়াত মুআফিক কিছু হদিস আনবার লাগে আপনারা রাজি আছেন তো দুস্থ হল আর বুজুর্গ হল আমার সভাপতি সাহেব কইছেন বড় সুন্দর আওয়াজ আলা আওয়াজ তো সুন্দর নাই ওইলে এখন কইতাম পারমু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা খুদ আল্লাহ তাবারকা ওয়া তাআলা ফরমান ইন্নাল্লাহা লা ইয়ানজুরু নবীজিও ফরমাইন নবীজি ফরমাইতা আগে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আল্লাহ তাবারকা ওয়া তাআলা খেরর সুরত সকল আর মাল আল্লাহ দেখে না আল্লাহ দেখে দিল আর আমাল বন্দার দিলও কিটা আছে আর তার আমলটা কিলা আছে তাই যদি গলা ভাঙ্গা হয় চলবো তো ইনশাল্লাহ চলবো না চলতো না পয়লা হিসার বন না করলে এখন তো ফুচ্চুত হওয়ার সময় হয়ে গেছে ফুচ্চুত বুঝবেন নি আপনারা ও আমার ভাই সাইবার খর করা দিবা আরে এখন ফিরিয়া যাইতা গিলা বেয়াদ দবি আমার ভাই সাইতরা আর খর করা দিতরা আমি খুতবাতে তো দেখছি 5-6 জন 7 জন গেছেন আর আপনারা কেউ আসেননি জোয়ান হল মুরব্বী হল না মুরব্বী হলোর জরুরত হঠাৎ পাইতে পারে উঠিয়া যাইতে পারেন যদি দম লাগাইবার কথা কই এটা একটা ব্যান্দাজি হইব আমার মুরব্বী হলোর লাগি এই ব্যাপারে কথা করিয়া কঠোরতা করা আমার লাগান মানুষে মনে করে এটা একটা ব্যান্দাজি আর কিন্তু জোয়ান হলোর লাগি মাতিলে ও এখনো যদি জোয়ান খেয়ে এখানে বেশ ইস্তিনজায় ধরে আর সিফা মারি ধরিয়ে লইয়া বইলেন যদি কন্যা এখন করতাম না 1.5 ঘন্টা বাদে করমু পারবা না পারতা না মাতন তোরা পারবা না পারতা না ওটার লাগি জোয়ান হল লাগি মাতিদের কোনো দ্বিধাবোধ নাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোয়ান আসলা এর কারণে মদিনার জমিনে একবার লড়িছিল সুবহানাল্লাহ জোরে একবার লড়িছিল একবার জোয়ান কি উমরেও দেখাইছেন আর একবার কর সুবহানাল্লাহ যেমনে আতর লাঠি দিয়া জমিনও বাড়ি মারিয়া কোন বেয়াদবি করিস না তুই জানোস না নি তোর বুকুর বিতে আকায় নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইজ অবধি পর্যন্ত মদিনার জমিনও ভূমিকম্প দিছে না খবর লইয়া যাবো কোয়া জোয়ানকে দেখা ন জোয়ান হল হুশ করিয়া দিনের রাস্তায় জোয়ানকে এখন ওসব দেখানিত লাগে যাও আস্তা দুনিয়ায় জোয়ানরে ডরাইব কোন সুবহানাল্লাহ হইলে আমরা জোয়ানের দিনের রাস্তায় জোয়ানকে দেখাই না কেরে মো ভাইয়া ফাওর বেদনা কমে বেদনা হইলেও বুধ ভাই না রাইট খারাই যাম বলি ভাই তুই আইছি 4 জন রে ও এখনো তুই আইছে বাইক আমার যদি ভাইন কইবা ই মোল্লা বেশ বলা নাই গিয়াও আমরা গিল্লা করে পয়লাও আমরা ধরছে আচ্ছা কইন না এটা জোয়ান হলোর জোয়ান কি রাইট 1টা 2টা 2.5টা 3টা কেরেমো বইয়া লুডুত বইয়া পাবজিত বইয়া যায় না ওইলে ইয়াদ রাখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন 4 প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত প্রত্যেক মানুষে হাসরের মাঠে দিছে না একটা কদম আল্লাহর কসম উঠাইতে পারতো না 4 প্রশ্নের মাথা আমি মাতিতাম না 4 প্রশ্ন গুরুত্বপূর্ণ বিশেষভাবে প্রশ্ন হইব 15 বছর থেকে লইয়া 35 বছরের ভিতর জোয়ান রে 15 বছর থেকে জোয়ান কি শুরু হইল আর 35 বছরের ভিতরে ও যে 20 বছর এই 20 বছরের ব্যাপারে আল্লাহ বড় কঠোর হইয়া দিগাইবা এই গোলাম শাবাবিহি ফিমা আপনাহু ইসলাম জোয়ান কি কিওর মধ্যে বয় করছত জোয়ান হলে বড় সুজা জবাব দিবা কইবা আল্লাহ রাত কুম্বাই গেছে বুধু পাইছি না কেরেমো বাজ্জি দরিয়া খেলাত লাগিয়া হাসানা মিসা মাতন না মোবাইল ও পাবজির গেমও লাগলাম কুম্বাই রাত গেছে বুধু পাইছি না হাত থেকে দৌড়াচ্ছি মোবাইল পড়ছে আর ঘুমাইছি জোয়ান হলোর হালত দিলা হয়নি না হয় না আর এই মোবাইল নামর গজব যে পাবজি খেলাও কার কেরেম খেলাও কার না খেলাও ই মোবাইলের স্ক্রিন বা সাইয়া আওয়াম থেকে লইয়া আলিম পর্যন্ত জোয়ান থেকে লইয়া বুড়া পর্যন্ত সারা হতিবার বাদে বালিশ মাথা লাগানির বাদে 195-96 জন বিবেচনা করবো আপনারা হাসা মাতিয়ার না মিশা মাতিয়ার 96 জন মানুষ ইল্লা মাশাআল্লাহ 4 জন হতিবার বাজার মোবাইল আত লইন না কন্যা তাকক সকালেও লইমু না চুইস অফ করেন কিন্তু প্রায় কমবেশ 96 জন মানুষের হুতার বাদে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া দোয়াই গো পরিবার আগে হইন ঘুমাইবার দোয়া হইল মোবাইল চাওয়া মাতইন না এই মোবাইল যত সময় পর্যন্ত চাইছেন না কোন চকুত ঘুমায় না হাসানা মিসা ও জোয়ান রে দিকে জোয়ান শাবাবিহি ফিমা আফনা
আমি তোমার যে জোয়ানকি দিছিলাম কি ওর মধ্যে বয় করছো হ্যাঁ আজকে জবাব দিতাম পারবো একটা পুরা পেট্রোল পাওয়ারে আল্লাহ কোরআনের আওয়াজ শুনবার লাগিয়া আপনার নবীর হদিসের বাণী শুনবার লাগিয়া রাত 11টা 12টা পর্যন্ত আমরা বুয়াত আসলাম গুমরে ত্যাগ করিয়া হুঞ্চি তো হুঞ্চি ইনো নাই ইকানো শেষ নাই আল্লাহর যাতে ফরমাই বা নবী দিয়ে ফরমাইন ই খবর আল্লাহর যাতে পাওয়ার বাদে ই মাহাত ইকান আল্লাহর যাতে হুনার বাদে আর আমল নবাদ ইকান দেখার বাদে আল্লাহর যাতে ফরমাই বা যা কোরআনের আওয়াজ শোনার বদৌলতে আমার নবীর বাণী হুনার বদৌলতে আমি আল্লাহ তোর খানোর উপরে আর তোর চৌকর উপরে দুজখর আগুনকে হারাম করিয়া দিলাম মুহতারাম দোস্ত আর বুজুর্গ হল ইতা সুসংবাদ পাওয়ায় আপনারা খুশ না বেজার যদি খুশি হইন তাহলে আমি আমার বিষয়ের দিকে যাইতাম যদি ইজাজত দেন যাইতাম তো গেলে তো আর উঠাউঠি হইতো না ইনশাল্লাহ মুরব্বী সকল বাদে জোয়ান সকল তো উঠতাম না ইনশাল্লাহ এক রাত কুরবানি দিতে রাজি আছি তো সাহাবায়ে কেরামে হাজারে হাজার রাত কুরবানি দিছেন রে ভাই আর তাও কুরবানি তো খাইয়া নাই আনা খাইয়া সাহাবায়ে কেরামে তা কুরবানি দিছেন এটা আনা খাইয়া কুরবানি দিছেন খন্দক কুদিতরা মাতামনি খন্দক কুদিতরা জোহরের নামাজ হয়ে গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত সাহাবায়ে কেরাম যখন আল্লাহর রাসূল খুদালার আত উঠেন না গেন্তিয়ার আত উঠেন না সাবলার আত লইয়া পাত্র ফার মারতাম পারিয়েন না পেটর খুদায় আতিতা অবশ হয়ে যায় আপনি দোয়া করেন নবীজি আল্লাহ মেহমানদারির কোনো ব্যবস্থা দেখুয়া রিজেকের কোনো ব্যবস্থা দেখুয়া খন্দকর জমিনও আমরা যদি দোকানও যাই আমরা জেসিবির মাটি টানার যাই লাইন হোটেল কত ভাড়া আছে যেবলা সময় হইল পেটর কুদা লাগলো দাস করে গিয়া হামাইলাম পকেটর ঠেকা দিলাম আর দিয়া পেটর সাইরো গাল্লা দিলা উকইন মরইন ওলা খাইয়া বারই আইতাম পারিনি না পারি না সাহাবায়ে কেরামের জমানাত খন্দকর যুদ্ধর সময় আসলনি লাইন হোটেল কোনো আনো তো মাতই না তোরা আল্লাহ রসুল এখন বুঝ দিতা কিতা দিয়া নবীজির জুব্বা মোবারক ওলা উঠাইলা আর উঠাইয়া সামনে একবার দেখাইলা আর পিস বাজু আর একবার দেখাইলা আর দেখাইয়া কইলা সাহাবায়ে কেরাম তোমার তান দেখি বেশ পেটর কুদা আমার আমি সোজা হইতাম পারিয়ান না আমি বেখা হইতাম পারিয়ান না এর কারণে সামনেও একটা পাথর বান্ধিছি আর পিছেও আরো একটা বান্ধিয়া থইছি সুবহানাল্লাহ কই জানানি দুইটা পাথর আল্লাহ রসুলের পেটো আর ফিটো আচ্ছা জিকে আর সাহাবায়ে কেরামের দেখিয়া দুঃখ লাগছে না মাতইন তোরা আর দুঃখ লাগতো নাও কিদার লাগি উহুদের ময়দানে যে সময় ঘোষণা দেওয়া হয়ে গেছে আল্লাহর রাসূল গাড়াত পড়ে গেছেন দান শহীদ হয়ে গেছে আল্লাহর রাসূলের পেশানি ফাটিয়া রক্ত বার হয়ে গেছে গিয়া মাথার মধ্যে জেরা আসলো টুপি আসলো লোহার ও টুপি ফাটিয়া টুপি ভাঙ্গা টুপি টুকরা ওদিকে ঢুকে গেছে গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ উতবার লাগান বেটায় আবু সুফিয়ানের লাগান বেটায় আবু জেহেলের লাগান বেটায় আপনার উমাইয়া ইবনে খলবর লাগান বেটায় প্রকাশ্য মুনাফিক হল যারা এরা তোমার আওয়াজ দিয়েছেন কুতিলা মুহাম্মদের শহীদ করা হয়ে গেছে সাহাবায়ে কেরামে মুহনিয়া ওলা কমজোরি মনে আইছে সারা ইদর উদর ওদিকে হদিকে বাগাবাগি শুরু করছেন আর খোয়া আরম্ভ করছেন যার লাগি আইলাম দুনিয়ার জমিনও যারে দেখিয়া ইমান আনলাম যারে দেখিয়া ইসলাম কবুল করলাম যার বরকত পাইয়া আটাবিরা করিয়া যার সোহবতে জন্নত পাইতাম আজ তাই দুনিয়ায় নাই আর ইনো জেহাদও করিয়াও যেতা না করিয়া হতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতলের খবর শুনিয়া সাহাবায়ে কেরাম বড় গমগিন ও উহুদের জমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফওরান জিবরিল রে পাঠায় দিলেন সুবহানাল্লাহ আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোটামুটি হুশ আই গেছে নবীজির কানে কানে আয়াত পড়েন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন وما محمد إلا رسول قد خلت من قبله الرسل যেমনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে এই আয়াত পাইছেন আল্লাহর রাসূলের শরীরের চেতনা আই গেছে কোন সুবহানাল্লাহ
আর চেতনা আইতো আর নাই তো কিতাব লাগিবা এক দুইবার নাই তাফসীরের কিতাবও লেখা আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের জিন্দেগি 23 বছরের জিন্দেগি 24000 বার জিবরিল আইছেন নবীজির দ্বারা এক দুইবার না 24000 বার আইছেন যেমনি আয়াত উনজন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর চেতনা আই গেছে হুশ গুড়িয়ে আই গেছে এখন সাইত্রা সাহাবায়ে কেরামরে ডাকিতা এখন গাড়াত তাকি ডাকলে কোন চেন দেখি কোন মানুষ যদি হিমলার খাল দেখছা আপনারা আসলে ভাই খালাসা আজ ইচ্ছা তো ইয়ন বহু মদুয়া একসাথে জানি মদুয়ার খালর মুরত তাকে যদি খেয়েও ডাকে ভাই তোরা আগুয়ার বা উফরের মানুষের জলদি শুনবা না বাদে শুনবা আর উফরে উঠে যদি আওয়াজ দিয়ে আগুয়ার বা জলদি শুনবা নানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে আইলো আমিও ফাতর ওগুর উফরে উঠি যাই ওগুর উফরে যদি উঠতাম পারি আর উঠে যদি আওয়াজ দেই আমার সাহাবায়ে কেরামে শুনবা কোন সুবহানাল্লাহ ও পরিমাণ কমজোর হইছে আর ও পরিমাণ শরীর কমজোর হইছে ফাত্তরের উপরে উঠিতা পাত্রা না হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বায় ছায়া ছায়া দূরত থেকে যে সময় দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফাত্তরের কিনারে উহুদের ময়দানে খাড়া দৌড়াইয়া আল্লাহর রাসূলের দরখানে আয়া কইল আল্লাহর রাসূল আমি তালহা আপনি কিতা চেষ্টা করতে আমারে কোকো আমি আপনার পুরা করিয়া দিমু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তালহা রে এই উহুদের জমিনে দাঁতত থেকে রক্ত বাইর হইয়া কপাল থেকে রক্ত বাইর হইয়া আমি ও পরিমাণ কমজোর হইছি তালহা এখন আমি আর উঠতাম পারিয়াম না আমার মনের আশা ও বাতর কথা আমি উঠতাম আর উঠিয়া আমার সাহাবায়ে কেরামরে আওয়াজ দিতাম আমার কেউ শহীদ করতে পারছে না আমি এখনো শেষ হইছি না তালহা আমি ও বাতর কথার উপরে উঠবার লাগি চেষ্টা করি আর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা ও আল্লাহর নবী আপনি আমার ইজাজত দেখুয়া আমি তুলা বই আর আপনি আমার দিও খান্দ ভাড়া মারবা আর এর বাদে আমি উবাইমু উসা হইমু আর আপনি পাত্র উঠে দিবা কোন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিও খান্দ ভাড়া মারিয়া ও উঠেছেন গিয়া পাত্রর উপরে ও উঠেছেন গিয়া পাত্রর উপরে এন সাইয়্যিদুল মুরসালিন আসমানের নবী জমিনের নবী কুল মখলুকাতের নবী কপাল ফাটিয়া রক্ত বারো দাঁত ভাঙ্গি গেছে উহুদের জমিন আসলাম খন্দকর মাতো উহুদের পাহাড় এই পাত্রর উপরে উঠিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়াত তিলাওয়াত করছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল হে দুনিয়ার মানুষ মুহাম্মদ আর কেউ নাই মুহাম্মদ আল্লাহর একজন নবী গো সুবহানাল্লাহ কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল সাহাবায়ে কেরাম মন রে কমজোর করিও না আর তুমি দেন অত মন রে বেজার বানাইও না তোমার তান ধৈর্য রে হারাইও না আমার আগে কত নবী হলো আল্লাহ তাআলা এই জমিন থেকে উঠাইছেন যেমনি আওয়াজ শুনছেন আবু বকর লাগান সাহাবী উমর লাগান সাহাবী উসমান লাগান সাহাবী আলী লাগান সাহাবী সারা এক লোকে চিৎকার দিছেন আর দৌড় মারছেন আবার উহুদের ময়দানের দিকে আল্লাহর রাসূল এখনো জীবিত আছেন জান্নাতের খুশবু আর উহুদের পাহাড় তাকিয়া হিদিকে যাইও না উহুদের পাহাড়ের তলতে এসে দৌড়াইয়াও সারা আয়া জমিছেন সুবহানাল্লাহ না ও নবীজি খন্দকের জমিনও সামনের সাইড পিছনের সাইড দেখাইছেন বাত্তর বান্দা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কোনো জরুরত কান্তা না কইয়া খালি ফরমাইন নবীজি তোরা জরুরত আছে ঘর খানো যাইতাম যদি পারমিশন খান দেন মাদ্রাসা থেকে মাথিয়ার না এই বাতো গেলাম না অনেক যদি পারমিশন কান্তা দেন একবার তা ঘর খানো যাইতাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলা আর পারমিশন দেওয়ার পরে জাবির দৌড়াই করে যায় জাবিরের বিবিরে গিয়ে হলো আমার আহলিয়া মুহতারামা ও আমার আদর স্ত্রী খন্দকের জমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ক্ষুধার্ত ক্ষুধার কারণে পেটে একটা পাথর বান্দা ফিটি তো আরো একটা বান্দা আমার আদর স্ত্রী নবীজির মেহমানদারি করার লাগে করো কোনো সামান আসেনি জাবিরের বিবিয়ে ফরমাইন হুরুমুরু এগু ছাগলের বাচ্চা আছে সুবহানাল্লাহ কইনা
আর সামান্য কতক্ষণ আটা আছে 10 জনের ইন্তজাম করা যাইব, তাও পুরাপুর নাই। আপনি যদি আমার পারমিশন দেন ছাগল গুতা জব করে দেখুয়া, আর আমি রুটি দিয়া আটা দিয়া রুটি অনেক বানাই, আর আপনি খন্দকর জমিনও দেখুয়া, আল্লাহ রসুল রে গিয়া খানে খানে কইয়া যে নবীজি সহ তাই চাইয়া চাইয়া আরো 9 জন আনতাও 10 জনের এক ইন্তজাম আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ আনয়, আর নবীজির খান মুবারক দিয়া আল্লাহর রাসূল আমার বিবির কাছে গেছলাম যে জরুরতর লাগিয়া, আমার বিবিয়ে কইছেন আপনি 10 জনের একটা মেহমানদারির ব্যবস্থা যদি আপনি দয়া করে কবুল খান্তা করেন আর মেহেরবানি খান্তা যদি করেন, আমি জাবির দে আজকে ও খিদমতের সুযোগ খান্তা দিয়া দেখো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর পাইয়াও কইলা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কইলা। পেটর ক্ষুধা যদি লাগে যেটাও সামনে ভালো লাগে না, ভালো লাগে না, লাগে না। নবীজির একদিকে ক্ষুধার যন্ত্রণা বেশি, সাহাবায়ে কেরাম অধৈর্য হয়ে গেছেন, খাম করতে পারত না। নবীজি জাবিরের আতানে এলান করেন, কোনা সুবহানাল্লাহ, জাবির তুমি উহুদের ময়দান খন্দকর জমিনর 1000 জন তোমার বাইন সব ক্ষুধার্ত এরারে দাওয়াত দাও। এখন কোন ফার তোলে মাটি আসেনি, মাতুন না তোলা ফার তোলে মাটি আসেনি, ইন্তজাম কজন মাতুন না তোলা কজন 10 জন গিয়া খবর দিয়েছেন কজন, না না জাবিরে বলে নবীজির কাছে খবর দিয়েছেন কজন 10 জনের। নবীজি কিতা কইছে 1000 জনকে দাওয়াত দাও। বাড়ির দরবার লাগবে না, লাগতো না, মাতুন নাকি বাড়ির দরবার লাগবে না, লাগতো না। বেটিন তোর সবর কম না বেশ, মাতই ধৈর্য কম না বেশ, একিন কম না বেশ। সাহাবিয়া বেটি নই যাওয়া এত পাশে, আমরার বেটি নইলে বলেন তুই জানো তোর দাওয়াতে জানে আসা না মিশা, মাতই না তোরা আমরার বেটি নইলে কইলাও নো বাকি দোয়ার খোলা আছে, ও তোর মূল্যায়ন তুন সমালিস আমিও যাই আর গিয়ে কইলাও না না, মাতই না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দেন, ও খন্দকর সাহাবায়ে কেরাম আমার ভাইয়ান, আল্লাহ রাসূলে ফরমাইতরা আজকুর দিনের খানির ইন্তজামের ব্যবস্থা আল্লাহ করাইয়া দিলাইছেন। কইয়াও দৌড়াইয়া বাড়ি, দৌড়াইয়া বাড়ি, স্ত্রী গো খামটা আমিও বলে যাইছি, একিন রাখো আল্লাহ সাহায্য করবা, আল্লাহ রসুলের বরকত হইব। খানি বঞ্চেনি আপনার বেঞ্জিও বনি গেছে, সাহায্য কিতা কম বুঝতেছিলাম 1000 জন আইতরা আমরা বাড়ি, সুবহানাল্লাহ কইনা 1000 জন আইতরা। আচ্ছা কোন যেন জাবিরের বিবির ফাতলাতে মাটি হরছে না, হরছে না, হরছে না, হরছে না। ইত্য বছরের ঘটনা আরো একটা হয়েছে, সময় দিনটি আগে দিল ইয়া দিতাম, মাত্রা সংক্ষেপে মাতিলাম, সময় দিবানি, সময় দিতে রাজি আছেননি। আজকুর ওয়াজর বাদে ই গাঁর হরুতা খাইল থাকি বড় থেকে আখতা কোনো ওয়াজ খেলে খেলাইবা না, খেলাইতা না, ওয়াজ খেলে জানেননি আপনারা, আমরা আগে খেলাইতাম। হিমলির ফুল জিঙ্গলে বুত বা পাইছিলে বুত তোলা মারি তুই যাও ফুটকি বাই দি রসি এসা লাগাইয়া লত একসা মুরতার ইয়দি মাইক পারে না আর তাকবীর আল্লাহু আকবার কইতাম আমরা হুরু থাকতে, আরো হুরুতা হলো কইনি না, কইন না, মাতন না তোরা। জাবিরের 2 ছেলে আসলে, দিও ছেলে দেখছেন তার মায় আর বাপে জবগত্রা বকরি, ছোট ভাইয়ে বড় ভাই দেখো আয় রে ভাই আমরা জবকের খেলা, আজ জবকের খেলা নিতে ওরা ডং নি, মাতই না তোরা। ছোট ভাইয়ে বড় ভাই দেখো যে আয় আমরা জবকের খেলাই, বড় ভাইয়ে কইছে চল, ছোট ভাইয়ে বড় ভাই দেখো তুই হুদ দেখবে আব্বা কিলা জব করলাম তোরা দেখাই মাত আমার লগে আসুন আপনারা, আব্বাই কিলা জব করলা দেখাই মোক হরু ভাইয়ে বড় ভাইরে হুতাইছে, গলা টানা করানি লুয়াইছে, আর চাকু দরিয়া কয় আব্বাই ওলা কইছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। জব করছে না, করছে না, মাতই না তোরা। জব করার বাদে একদম মুরুকর বাচ্চা হইলে হাঁটায়নি না, হাঁটায় না, জবর মাতো আই গেছে, জব করো কুয়া আর এমনি মরো কুয়া, মানুষ ও কুয়া, আর এগু মুরুক হোক আর এগু গরু হোক, এগু ছাগল হোক, মৌতর সময় গুলো কষ্ট আছে না নাই, মাতই তোরা কষ্ট আছে না নাই। ও কষ্ট গান বুঝাইবার লাগি তোরা কইতাম সাইয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌতর সময় গুলো কষ্ট ইকান আপনার দেশও আছে, এই যে বস্তুর নাম আমি লইতাম আছে আপনার দেশে ইয়াকিনান, যেহেতু ফানি আপনারা এটা ওই হালুক চিনুনি, হালুক চিনুনি আপনারা, হালুকি গো ফানির উপরে ধরে না ফানির মুড়ো ধরে,
পানির বড় যতখানো পানি হোক তার পাইপটা তার লোটটা লম্বা করে করে দিয়া দিয়া পানির উপরে দেরানি পাতাই কান মাতই না হালুক তুলে যে পয়লা পাতার দরিয়া তার লদ করে টানিয়া নিশানা ঠিক করে কোন জায়গা আছে করে না এর বাদে বুড় দিয়া হালুকোর সময় দরিয়া টান মারে আতো আনার বাদে এই হালুকোর চতুর্দিকে জ্বর ফের আছে না নাই একসা জ্বরও বুড়িরটা কি উঠিয়ে না সারা চিড়িয়া তুলিয়া আনে মাতই না নি সিরিয়া তুলিয়া নবীজি ফরমাইছেন মুরুখ জব করিয়া হোক আর গরু জব করিয়া হোক আর মানুষ মরতে সময় হোক ও রুহ ইকানোর চতুর্দিকে আস্থা শরীরের লাগে সম্পর্ক যুক্ত আজরাইল তো খালি নাম শুনছই সুরালা ওয়াজ মাকা শুনছেন বা গফ করিয়া বেদারও নাইনি আজরাইলের তো খালি নাম শুনছেন নবীজি ফরমায় আজরাইল অত জবরদস্ত এক ফরিস্তা আইন জিব্রাইল অত জবরদস্ত এক ফরিস্তা জাহান্নামের এক এক ফরিস্তার মালিক বা দারওয়ান হওয়া হয় এক একজন অত বড় বড় ইটার এক খান্দর থেকে আরেক খান্দর সীমানা পাইতে হইলে 500 বছর আটিয়া যাওয়া লাগে সুবহানাল্লাহ কই নাকি আর ইনো শেষ নাই নবীজি ফরমাইতরা এখন মনে করিলেন উদাহরণ প্রশ্ন আর আপনার সামনে আজকে 3টি কৃত একজন মারা গেলা আবারও খোলাচরিত আর একজন এরপরে সরিষা করিত আর একজন 3 গরিত আর একজন খান্দিগ্রাম আর একজন ইলা ওইনি না হয় না একদিনের ভিতরে এক অঞ্চল মসজিদ দেখা যায় 4-5 জন 6 জন হয় না আজরাইল যদি একজন হন খাম করানো তো সহজ কিলা হয় প্রশ্ন লাগেননি নবীজি জবাব দেন আজরাইল যদিও একজন হন এনর আত পাওয়ার একজনের নাই জুড়ে গো আল্লাহু আকবার নতে খোজনের পাওয়ার নবীজি ফরমাইন জমিনও ঈমানওয়ালাও কুয়ার ঈমান ছাড়াও কুয়া যত মানুষ আছেন তত মানুষের সম পরিমাণ ই আজরাইলের আত ততটা আঙ্গুল আল্লাহু আকবার কইতা নানি দুনিয়ার জমিনও বেশি কামনে 25 কোটি মুসলমান বাকিগুলোর মাছ ছাড়ি দিলাম ভারতবর্ষ 25 কোটি মুসলমান যদি হয় এক আজরাইলের দুই হাতে আর দুই পায়ে যদি 25 কোটি আঙ্গুল পাও আর হাত লাগাই যদি থাকে এই হাত এখান কত বড় এটা 3 ডিগ্রির বন্ধর থেকে বড় হইব না বড় হইব এখন মনে করতে এখান হামাই তো কোন দরজায় ওখানি মানে ইটা তো আল্লাহ যে দরজায় পারবা আল্লাহ জেলা চাইবা হারাইতে পারবা না পারতা না ও আঙ্গুল বিশিষ্ট হাতে দেবলা জাফটা মারবা আইয়া জাফটা মারার লগে লগে আস্থা শরীরে ছটফট করব আর প্রত্যেকটা কানেকশন থেকে প্রত্যেকটা জোড়ার থেকে টাস টাস করে ছিড়িব আর রূহ যাইব আজরাইলের আত জাবিরর ছেলে বড় ঘুরে বড় ছেলেরে ছোট ভাইয়ে কইছে ভাই ও বলা আল্লাহ আব্বা কইলা বিসমিল্লাহ আল্লাহু আকবার হাঁটানি শুরু করছে না পাতই না তোরা যেই সময় হাল্লা চিৎকার হাঁটানি শুরু হয়ে গেছে জাবিরের বিবিয়ে বাইরে আইয়া যেই মাত্র দেখছেন বড় ছেলে জবখরা ছোট ছেলেরে কুদাম দিস না সাতত থাকি লাভ মারিয়া পড়ছে তার ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ রসুলের দাওয়াতের প্রোগ্রাম একদিকে 1000 জন সাহাবায়ে কেরাম আর একদিকে ও গরো 2 জন লাশ একদিনে 4-5 দিন আগে বাইসলা নিও না এনার খানার তারও পাইছনি ছেলে বড় দনাইটো আজকে শুনিয়া ইয়ার গপ কত সময় 5 মিনিট গপ হইছে বড় দনাইটো পরিবারের বাবা আর ছেলে কিন্তু এখন যে মা রইছেন ই ছেলে আর যে বাবার বউ রইছেন আল্লাহর বান্দি বড় অসহায় বাবাও নাই মাও নাই একটা ভাইও নাই এই বেটির আর তারা জামাই বউ ছেলেও 3 জন আসলাম আল্লাহর হুকুম হয়ে গেছে ছেলে এবং বাবারে একই ডাম্পারে ধাক্কা মারিয়ে একই জায়গাত এক জায়গাত পাও নিয়ে তৈছে আর এক জায়গাত বড় নিয়ে তৈছে আর এক জায়গাত মাথা নিয়ে ডাইল করছে দেখছেন তো নিশ্চয় আপনারা দেখছেন না এক গরর 2 জন মোরা চিন্তা পারেন না কমে জাবিরের বিবিয়ে কইলা আল্লাহ কি তা করতাম এই সময় যদি ছেলে 2টা মারা গেছেন ইগুন যদি তারার বাপরে দেখাই আরো পরিশান আর আমি যদি ইগুন লইয়া পরিশানি করি আরো বড় চিন্তা আল্লাহ আমার একটা বুঝ দেন না আপনি একটা মশওয়ারা দেন আপনার কুদরত একটা ফয়সালা দেন লগে লগে যে নইলো জাবিরের বিবি আমার হবিব আইতা তোর বাড়ি তুন করতে মেহমানদারি এখন হুয়াইন তোর মরা লইয়া পরিশান হইস না আমি আল্লাহ চাইলে এইটারে জিন্দা করিয়া দিতাম বার মুখনা সুবহানাল্লাহ আসলে ইউহি ওয়া ইউমিতু আল্লাহ মারতাও পারেন আল্লাহ বাঁচাইতাও পারেন আসেনি না নাই ওর মাত্র আছে না নাই
জাবিরর বিবিয়ে লগে লগে দিওটা ছেলেরে পরিষ্কার করিয়া গরর ভিতরে নিয়া চাদর দিয়া ডাকিয়া চৌকির মধ্যে উঠাইয়া তৈরছ। জাবির দেখো আমরা আমার দিও ছেলে ঘুমাই গেছে, সুবহানাল্লাহ। দাওয়াতের ইন্তজাম শুরু হইছে। 1000 জন সাহাবায়ে কেরাম জাবিরর বাড়িত। ক্রমান্বয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, জাবির চিন্তা করিও না, সবর করো আর ধৈর্য ধরো, আর খানি যে পরিমাণ পাটকাইছো ডাক্কনটা সরাইও না, ও অবস্থাতে আমার সামনে আনিয়া দেও, সুবহানাল্লাহ। জাবিরের সামনে আনিয়া দিলা আর নবীজি ওলা উঠাইয়া বরকতর দোয়া দিলা। খেদমতগার 3 জন বানাইলা। একজন কইলা রুটি দিয়া যাও, আর একজন কইলা গোশত আর জুল লগে দিয়া যাও, আর একজন কইলা যার পানির প্রয়োজন হয় পানি দিও। খানির ইন্তজাম চলছে মুহাম্মদি হোটেল, সুবহানাল্লাহ। জাবিরের রুটি বাটিতরা দোকান দেওয়ার বাদে যে সময় দোকান শেষ হয়ে যায় গিয়া জিগাইন ভাই আর লাগবো নি রুটি দিতাম নি, যাকেও গিয়া জিগাইন কইন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। না আমরা 10 খানে ওয়েট করে না তো না, 10 খান দেওয়ার বাদে আবাইয়ের বাদেও মনে আলে কয় আনবিটা বিসমিল্লাহ, আনবিটা বিসমিল্লাহ, আনবিটা বিসমিল্লাহর ওয়াজ জানা আছে নি? কইতাম নি? জানা আছে নি? এর বেটা আসলো মধুর খারবারি, মধুর চিনুন আপনারা? কুইয়ার দিয়া খারবার, কুইয়ার ফেরাইয়া মধুর বার করে নিয়ে গেছে মধুর লইয়া বাজারও। আর বিবিয়ে মনে মনে করেন আল্লাহর দুই আকরাই তাত বলেনি সুক্কা পিঠা, দরবাজু সুক্কা যেগুলো মেড়া পিঠা কইন, চিনবে চিনি এখন। বিবিয়ে কইলা ও হেরানো ইয়া আইতরা এই দুপুরির সময় কেন যদি পিঠা করিয়া 2টা তৈ বানাইয়া নিশ্চয় আইয়া খাইবা। ও করছে পিঠা আর মধুর কালারে আর মূর্খর সিনা পিঠে সমান হয় না বেশ কম হয়? মাতন না তোরা সমান হয় না বেশ কম হয়? এখন গরো চকির দাঁড়ো আইয়া বেটা বইছে তো বাজার থেকে ইয়া বুড়িটা 3 দিন ইয়া বেশিটা আগে 3 দিন আনি ও টিনর বার আনিয়া তো ইয়া চকিতে যা বইছেন এক ফুটা পানি দে ওরে বা ও বেটিয়ে পানি লইয়া পাইছেন লগের ফিটাও আনছেন। আর ফিটা আনতে সময় তো মধুর তুড়া প্লেটও দিছ। বেটা বলল প্লেটও তো দিছ কারণ ঠিক আছে, বলে অত দামর গুড় দেবে মাটিত ফেলানি ঠিক না, অত দামর গুড়িটা মাটিত ফেলানি ঠিক না। আন ফিটা বিসমিল্লাহ হইয়া যেমন মারছে টান আর টান মারিয়া ফিটাত লাগাইছে, খাইতে পাতে বেটাই বুঝলে আল্লাহ এটা তো গুড় নাই রে। ও একবার আনবিটা বিসমিল্লাহ বলে আরেক মাত গান আছে খারমাই আসল খারমাই নাই, ইটা মাত্র দেরি করতাম না, আসলে মূল মকসদ রইতাম তোরা একবার মন রে হজাক করবার লাগি মাতি হজা কইছিস নি? হজা কইছিস তো। খানির প্রোগ্রাম শুরু হয়েছে, 1000 জনে খাইলা। নবীজি বলবেন জাবির এখন খের হয়েছে, তোমার গোষ্ঠীর খরগুল রইছেন নি লাগা? বললেন জি হয়। বললেন দেও তারা দাওয়াত, সুবহানাল্লাহ কন্যা। এরাও আইলা এরাও খাইলা। এর বাদে নবীজি বলবেন এখন খে, বলে আল্লাহর রসুল আপনি রইছেন, আমি রইছি, আমার বিবি রইছেন, বাকি বাজু কো নাকি? সুবহানাল্লাহ কইতে না বাকি খবর কো না? বলে আল্লাহর রসুল বাকি বলেন তোমার দিও হুরুতা কানো এখন জিতা না আমরা নতুন তোলা বিবিয়ে গর্তনে কোন আল্লাহর রসুল দেখো ঘুমাই গেছো, নবীজি কোন চালাইয়া আনো, সুবহানাল্লাহ কইতে না। আচ্ছা মরারে চালাইয়া তোলা যায়নি? 3 ডিগ্রি দিলা কেউ উঠিছেন নি? মরা কারোরা চালাইয়া তুললে এগু খবর দিন না তৈব মাতই না। খবর দিন না তোর ওয়াজ করছি না, কিন্তু আজ সময় পাইলে করিলে খবর দিন না। ওই যায় যদি কোনো বেটা বা কোনো বেটি, আসলে তো কোরআন হইলা কোনো মাত নাই, খবিস কোনো ফুঙ্গা টুঙ্গা কোনোকে বাদে নাম ধরে আমি খবর জিন্নাত ওই আরেক নাম ধরাইয়া খবিস জিন্নাতে নাম ধরিয়া আরেকজনের বেইজ্জত করে, আরেকজনের ইজ্জত হানি করায়, এদিকে মাত লইয়া যাওয়ার না। কিন্তু ঘুমন্ত অবস্থার থাকি চাইলে উঠানে যায়, কিন্তু মৃত অবস্থার থাকি যত দেখো আল্লাহর কুদরতের ফরিস্তায় ডাকলে উঠিবা, দুনিয়ার কোনো মানুষ ডাকলে উঠতা না। নবীজি ফরমাইন তোমার দিও ছেলে রে আনো, তোমার দিও ছেলে আমি তুমি আমরা 4 জনে একলগে খাইতাম, সুবহানাল্লাহ। জাবিরে 2-3 বার খাওয়ার বাদে যে সময় অফারও কই গেলা গরো যাওয়ার পরে আবার তান বিবিয়ে কইন আল্লাহর রসুল রে বুঝাইয়া কইতা দিনও ঘুমাইলে উঠই না। আর নবীজি বেজার খানতা হইতা না, মেহরবানি করিয়া খানি খান তানাবুল করিলে তা বাদে উঠমা, নবীজির খাওয়া যে হিস্সা রইব আমরা দিমু তারারে। নবীজি বলবেন না না হইতে পারে না, উঠাই যান। জাবিরর বিবি অপারো গইয়াম আল্লাহ রসুলের আদেশ মানবার লাগি জাবিরর 2 ছেলের মুখ ধরে কাপড় সরানি আরম্ভ করার হইল। জাবিরর 2 ছেলে আল্লাহ রসুলে ডাকিতরা নাস্তা দানো না খানি লাগাইয়া তো নবীজির লগে খানিত শরীক হইবার লাগিয়া। জাবিরর বিবি
দিও ছেলেরে ডাকতে দেরি হইছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনি আপনারে ডাকিছেন আমরা আপনার সামনে হাজির হুকুম করো কোয়া সুবহানাল্লাহ জাবিরের বিবিয়ে ঘটনা এখনো জাবির দেও হইছেন না কত ধৈর্যশীল বেঠিরে বাজে বকুয়া ইমানের নূর পাওয়ার কারণে মুকম্মল ইমান হওয়ার কারণে ইয়াকিন লগে থাকার কারণে দুই ছেলের ইন্তেকাল স্বামীরে কইলেও স্বামীর পরিশানি হইব আর আমিও পরিশানি করি নবীজির দাওয়াতের মেহমানদারি ত্রুটি বিচ্যুতি হইব কইতাম না বাদে হনাইব দিও ছেলে গিয়া আল্লাহ রসুলের লগে হইয়া বইয়া রুটি খাইলা কোন সুবহানাল্লাহ ইতা আল্লাহ নবীজির দ্বারা করাইতা পারেন না পারেন না আল্লাহর কষ্ট হইবনি এর বাদে আরো দেখাইছেন ও জাবির যা মানুষে খাইছেন যা গোষ্ঠ ফলাইছেন সকলা পড়ে নানি পাতই এখন গুর বিয়া বাড়িন যদি হয় এটা একজাত গরিবর 3-4 বিয়া হইব ডেকারেশনের বিষয় মাতো নাকি ডর করে এখানে ওয়াজর মফিল না বিয়ার মফিল চিন পাওয়া যায় না আমি আর দিন কইলাম আমার ড্রাইভার ওই ওয়াজ রে দম লাগা ওয়াজ হইলে আপনার করে দাওয়াত না হইলে কি হইল বেটা গিয়া 2 মাত মাতিলে মদিনার মাত মাতিতাম বাদে ওই হাসাও করাই বলে দম লাগাস না দম লাগা গেলে হে আবার হইলেন বিয়া আমি তারে বুঝাই পারলি আসলে আমি আগের থেকে বুঝাই পারতো আমি তারে পুরো মন জয় করবার লাগে খুব খেদাইবার লাগে কইলাম দম লাগাস না গিয়া ওয়াজ করিয়া কি দম লাগে ও চ বিবাহ ভবন বললাম না তেই আর ওয়াজ করা যাইতো না রে যাই গিয়া বলে দেখ দেখারে শোনা তারা দেখাই যাও না দেখ দেখারে শোনা ও যা কিচ্ছু সকলা রয়ে গেছিল গুস্তর টুকরা রয়ে গেছিল হাড্ডির টুকরা চাবাইয়া বানাইছিলাম নবী যে ফরমাইন খেদমতি থিরজন যখন আও অনেক সারা জমা করো আমার সামনে আনিয়া তো আল্লাহ রসুলের সামনে ধোয়া হয়েছে আর নবী যে দোয়া করলো আল্লাহ জাবির বড় গরিব আমার গিয়া 10 জনের কথা কইছিল আমি 1000 জনের দাওয়াত দিছি আল্লাহ তুমি বরকত দিয়ে তো 1000 জন খাওয়াইছো আল্লাহ আমি নবী যদি বরহক হয়ে থাকি আপনার হবিব যদি আমি হয়ে থাকি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি হয়ে থাকি আল্লাহ আমি যদি আপনার আখেরি নবী হয়ে থাকি আমি যদি সৈয়দুল মুরসালিন হয়ে থাকি আল্লাহ আমি তোমার কাছে খুঁজিয়া জাবিরের বকরি গুদা জিত্তা ঘুরাইয়া দাও এটা আল্লাহ বারবানি মাতন দুড়া জাবিরের বকরি ঘুরাইয়া দেবার দোয়া করতে দেরি হইছে হাড্ডি এখানে হইতে দেরি হইছে না গোশত লাগতে দেরি হইছে না চামড়া লাগিয়া রুম ফুটতে দেরি হইছে না আর মেয়ে হইয়া ডাক দিতেও দেরি হইছে না মাতো আসলাম আমি আপনার সামনে আয়াত পড়িয়া যাইতাম নি আয়াতের দিকে যাইতাম নি 7 দিবানি লোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা সারা দেখাইছেন দুনিয়ার জমিনও দিনের তরক্কি করবার লাগে সুবহানাল্লাহ যে কাজ যখন করলে যে মেহনত যখন করলে দিনের বুলন্দি হইব দিন আগ বাড়িব কোরআনের খেদমত আগ বাড়িব ওনাই বুঝাইবার লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আয়াত মাসালুল্লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم জাবিরের 1 কেজি রুটির থেকে যদি আটার থেকে যদি 1000 জন খাওয়াইতে পারছেন আল্লাহ ও ইয়াকিন খান্তা দেওয়াইবার লাগি আল্লাহর যাতে কোরআনে কারীমের আয়াতের মধ্যে দুনিয়ার মানুষরে বুঝাইবার লাগি দেখাইয়া দিতাও দুনিয়ার মানুষ তোমরা যারা জমিনও দান বপন করবার লাগিয়া গর্তনে ফেলা দান বার করো করা হয় না বার করার বাদে এই দান এগুন বেটিনতে একবার পরিষ্কার করেন কুত্তে খারাপ হরাইয়া তৈন তেলচরা খারাপ হরাইয়া তৈন কুলা দিয়া জারিয়া আর হরাইয়া মেইন দান যেগুন আছে ফয়লা নিয়া তুলা বিজাইন এর বাদে উঠাইয়া নিয়া বস্তা দিয়া নাই খসুর পাতা নাই খোলার পাতা দিয়া একটা টুকরির মাঝে চাপ দিয়া তৈন না তোমার মধ্যে প্রতিটা দানের মুখ থেকে একটা শীষ একটা গাছ গজায় আর অগণ্য জমিনও ফেলানি হয় একটা গাদানে একটা গাছ উঠায় অগুন আবার মেহনত করিয়া আলির তোলার থেকে জমিনও নেওয়া হয় একটা গাছে কয়েকটা গাছ দে না
মাতুন দুড়া কয়েকটা গাছ দে, যেটা গাছ দে ওটা গাছ থেকে এক একটা শীষ আল্লাহ বার করাইয়া দেন। আমরা নাই আল্লাহ ফরমাইন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরা করাইনি, তোমরা ক্ষেত করো না, না তোমরা খালি উসিলা করো, আর ক্ষেত তো করি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা কাম করতলে বার করা, তোমরার কাম আলি তোলাত নিয়া ছিটানি, তোমরার কাম উলগাইয়া নিয়া রুয়া, তোমরার কাম পর্যন্ত, এর বাদে মৌয়া হরাইয়া রাখি আমি আল্লাহ, আমি বাড়াইয়া দেই আমি আল্লাহ, তুর ধরাইয়া দেই আমি আল্লাহ, তুরত থাকি দান বার করাইয়া দেই আমি আল্লাহ, ইগুর ভিতরে চাউল ধরাইয়া দেই আমি আল্লাহ, এর ভিতরে প্যাকেট বানাইয়া দেই আমি আল্লাহ, এর বাদে উপরে শক্ত করাইয়া দেই আমি আল্লাহ, এর বাদে শক্ত অবস্থাতে মেঘ থাকি বাঁচাইয়া, তুফান থাকি বাঁচাইয়া, পাথর থাকি বাঁচাইয়া, তোর বাড়ি পর্যন্ত নিয়া তোর ঘর সেভ করি তৈয়া, তোর রিজেক্ট বানাইয়া দেনেওয়ালা হইলাম আমি আল্লাহ। মাতখান হাসারা মিশা তাও একটা দান দিয়া একটা নাই, একটা দান দিয়া এক শীষ পাঁচ, ই একটা শীষ কম হইলেও 70টা গজায়, হয়নি না হয় না? আল্লাহ যাতে ফরমাই আল্লাহর রাস্তার মধ্যে খরচ করলেও ওলা হয়, জেলা জমিনও এক দান তাকিয়া 70টা দান পাওয়া যায়, ইনো শেষ নাই। আল্লাহ যাতে ফরমাই ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ চাইলে আরো বাড়াইয়া দিতাম পারি। সুবহানাল্লাহ। আয়াতর অর্থ মুখতসর বাকির ও পর্যন্ত। এখন আপনারা তোরা চিন্তা করেন যেন আমি আরো দুই দিকে মাত লইয়া যাই, আর আপনার সামনে পয়লা আমি রহিমু আপনার বরাকর ভিতরে, এর বাদে বরাক থাকি বাড়াইয়া তোরা উত্তর প্রদেশে যাইমু, যদি আপনারা পারমিশন দেন যাইতাম নি। বরাকর ভিতরে মৌলানা আলী আহমদ সাহেব দোয়া করতে রায়পুরীর থাকি লইয়া বাসকান্দি, উজান্দি, এরপরে ঠান্টু, এরপরে ফুলতলি, সারা বুজুর্গগুলোর দোয়া করছেন না, করছেন না, করছেন না, করছেন না? এটা আমরা চেরাগল আসলাম না, তারার দোয়ার বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন পর্যন্ত আমরা দায়িত্ব আর স্থায়িত্ব জমিনও আছে। এটাই যদি দোয়া করতা না, আর এটাই যদি মেহনত করতা না, রায়পুরি সাহেবে ইনো মাদ্রাসায় গান তৈতা না, বাসকান্দির সাহেবে বাসকান্দি গান তৈতা না, বদরপুরি সাহেবে বদরপুর যদি আব্দুল জলিল চৌধুরী সাহেবে বদরপুরি গানের বৃত্তি যদি করতা না, যদিও এখন বন্ধ হয়ে গেছে, বন্ধ হইলেও আরেক জায়গায় দেওয়ার সিস্টেম হয়েছে না, হয়েছে না? মাতন্দুরা বইলে তোয়া যদি হইতো না, দিন খান থেকে বাইতাম আসলাম। আব্দুল বারি শেখ সাহেব আল্লাহ কবর জন্নত মানে বসবে কই আমিন। আমি আজ মাগরিব বাদে আরেক জায়গা কই আইছি, ও মাতওয়ান কই আইছি, এশার নামাজ পড়ার বাদে বাসকান্দির হজরতে কইছেন সারা ছাত্রলে এখন দোয়া করি রে বা, খাইল সকাল খুব চাউল নাই। আব্দুল বারি শেখ সাহেব বড় গরম মানুষ, উঠিয়া বলে সকাল খুব চাউল নাই, এখন দোয়ায় চাউল হয়নি, তুম তোর দোয়া কর আমি যাইয়া গিয়া দোয়া দিয়া চাউল আনতাম পারতাম না, চাউল তো আগে আনিয়া তোয়া লাগবো, হরতায় খাইতে হইলে তুই তোর বেটা দোয়া করে বারস্তে আনিস, থানোর মাত মাঝে তাই নেকলির মাটিতে আনি, আমার দোয়া করতে পারতো না, তোমার দোয়া করো, তুমি তোমার চাউল আনো, আমি এইসব জানি না। যেমনে কইতো আর লুটা হাত লইছ আর মিসওয়াক হাত সুবে তানোর হুজরাত কে আমাইছ। আব্দুল বারি শেখ সাহেব এখন আপনার মনে লয় গীতা আব্দুল বারি শেখ সাহেবের কুদামে বাসকান্দি সাহেব এখানে হাত পড়ে এগুলো গেছেন উনি আস্তা রাত তাহাজ্জুদ পড়েছেন, কোনা সুবহানাল্লাহ, আস্তা রাত তাহাজ্জুদ পড়েছেন, আর আল্লাহর কাছে কান্দেছেন, আল্লাহ এই বাচ্চা নিগুন আমার নাই, এগুন নাইবে নবী, সুবহানাল্লাহ না। আল্লাহ যদি তার খানি হয় না, খালি জবাব দেওয়া লাগবো আমি আহমদ আলী, আর আমি যদি জবাব দেওয়ার লাগে শর্মিন্দা হইমু। আল্লাহ আপনার জাতর কাছে খুঁজিয়া অগুন তার খানির ইন্তজাম আপনি খরাইয়া দেও। বাসকান্দির মুদরসার গেট এখনো সাক্ষী আছে, ফজরের ওইতে না ওইতে 16 টাকার তাকে গেলি বন বনাইয়া হরণদের গেট খুলিয়া দেও, চাউলের গাড়ি নেও জিকাই জানি বাসকান্দি থেকে ও কইলাম বরাবর বিচে এক মাত লইয়া নিমু। আর 2 নম্বর মাত ইটা দিন ফাইতে গিয়া উলামায়ে কেরামে উলামায়ে হক্কানি রব্বানি হল যেগুলো ইটা কুলিগিরির কাম করছেন যে ভাই, এর বাদে দিন তৈয়া গেছেন কাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহি, জানোরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়া দেখাই ও কাসিম আমার দারুল উলুম দেওবন্দি গান ও বায় আল্লাহ 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 বানা এন তুলাতুলি বড় বুজুর্গ নি জানোরে আল্লাহর রাসূল এই মুলাকাত কতরা আর কইয়া দিতরা ও তাইন কইছন খাদিমে আইয়া কইছে খাইল তাকি খানি নাই মাদ্রাসার উদ্বোধনী আর এখন আল্লাহ তো এখানে অত ফরাহত দিছে, একবার সবে হোক সুবহানাল্লাহ। এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তর মাদ্রাসা যদি কয় সেটার নাম উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ।
আস্থা দুনিয়ায় এখানে স্বীকৃতি দেয় একদিনই মাদারিস বেসরকারি আর ওখানে এক খবর নেকুয়া আপনারা মাইকো যদি কই অসুবিধা হইত না আজ থেকে যদি দুনিয়ার কোনো মানুষে একটা টাকা 100 বছর যদি দেয় না এই মুদরসা 100 বছরের সম্পদ আল্লাহ দারুল উমর বিতে তৈছে কোন সুবহানাল্লাহ কইলে তো হইছে কিলা ওখান তোরা গুনো কোয়া খাদিমি আইয়া কখন সকাল থেকে খানির কোনো ব্যবস্থা নাই দোয়া করো কোয়া এসার নমাজ পড়িয়া দোয়া করছেন কাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহি দোয়া করিয়া গরো গেছেন তাহাজ্জুদ পড়িছেন ফজরের বাদে খাদিমে কয় খানির ইন্তজাম হইছে নি তাই কইলা হইছে না সারা দিন 300 এই সময় কো ছাত্র করগু মোল্লা মাহমুদ রহমতুল্লাহ আলাইহি কোন সুবহানাল্লাহ মোল্লা মাহমুদ উস্তাদ আর শেখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহি তাইলা ছাত্র ওই সময় কোন আত্মহত্যার দুস্থ হল বুজুর্গ হল ওই সময় ব্যবস্থা হইছে না ও আস্তা দিন উফা বিকাল হইছে আবার দোয়া করছে রাত অপেক্ষা করছে উফা একদিন 2 দিন 3 দিন পর্যন্ত কাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহি মেহনত আর দোয়া করার বাদে যে সময় খানির কোনো ইন্তজাম নাই কইলা যাই গিয়া অবাদি রেলর স্টেশন কোনো যদি কোনো খাম পাই আজিরা ওখানে খরমু আর খরিয়া যদি তুলাতুলি পয়সা পাই তো ও হরুতা কুন্তর খানি দিন আজ মাদারিস ইসলামিয়ার জিম্মাদার হল খান্তরে মাদারিস পাইলাম রে বা কিলা পাইলাম খার কুরবানিয়া পাইলাম তোরা ইয়াদ রাখো কোয়া স্টেশনে সময় গেছো আচ্ছা কোন চেন দেখি মদর দোকানের সামনে আমার দাওয়া সাজেনি মাতন সাজেনি অনুসার মেলার বাজার যদি বয় আমার দাওয়া সাজেনি যেগুলো আজিরা কাম করুন স্টেশন পুলির খাম দ্বারা করুন সামান বন এরা স্টিকার লাগাই আছে না নাই এরা ড্রেস বদলাই আছে না নাই কাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহি শরীরে তো ডুব্বা মাথার পাগড়ি মুখো দাড়ি এটা দেখিয়া ফিস ফিস করুন ই বেটা আমরা ডাল লয় কিটা লাগি রে আমরা রে ওয়াজ করতে করিনি আমরা এখন ওয়াজের সময় নি আমরা গাড়ি আইতো সামান লামাইতাম হরুতার চাউল ডাইলের ব্যবস্থা করতাম কাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহি গিয়া জিগাইলা বাবা হল তোমার টান যেন ও যেগুলো কাম করো তোমার টান এই মজদুর কমিটির এক ইউনিয়ন আছে এই ইউনিয়নের সেক্রেটারি সে আমার একবারটা দেখা করাইয়া দেও গেলা সেক্রেটারি দ্বারা গিয়া কইন ভাই আমি এক মুদরসার জিম্মাদার দিনই এক মাদ্রাসার কাম করিয়ার ভাই কিন্তু আমার মাদ্রাসা কেন আজ 3 দিন থাকিয়া আমার কয়েকটা হরুতা উপবাস ইতার পেটো খানি নাই আমি কোনো ভাই তাকে ব্যবস্থা করতাম পারছি না আর আখের অফারও গইয়া আইছি রে ভাই তোর সাহায্য লইয়ার তুই যদি দয়াকান খরচ তোর এই মজদুর ইউনিয়নের লগে যদি আজকে আমারে ঢুকাস আর কিছু খাম যদি আমারে দেশ আমি এই খাম অকল আমার খাম দি বইমু আর যদি তুলাতুলি সম্পদ কিচ্ছু পাই রে ভাই অগুনটা নিয়ে আমার হরুতা গুন্তরে খানি দিই এই মজদুর ইউনিয়নের সিগারেটে যে ঘোষণা করে রইল আজকে এই গাটো যে জাহাজ আইয়া আজিব এই জাহাজ সর্বপ্রথম যা খাজ থাকবো সব ও মেসাবে করবা মেসাবে খাজ করার বাদে যদি তোমরা বাটো থাকে তে তোমরা কাম করবা বাটো থাকে না তোমরা আইজ নাই সুবহানাল্লাহ করো না আস্তারা দিন গেল গিয়া জাহাজ আর এখানে আইয়া আসে না ই গাটোর রেল আইয়া আসে না আইয়া রেল যদি স্টপেজ দিল জাহাজ যদি লাগলো লাগার পরে দেখা যায় এই জাহাজ প্যাসেঞ্জার নাই মাত্র একজন প্যাসেঞ্জার কজন মাত্র একজন আর বেটার আর তো এটাসি ছিল নি আপনারা না ভিআইপি হইতাম আর এটাসি হইলে তো চিনবে তো আর তো একটা এটাসি লামাত লামিলো লামাত লামার পরে মজদুর ইউনিয়নের কুলিও কলেকে বেরিয়া আর বেরার পরে কইনা আপনি কোনো দায়িত্বানি সাহায্য করা লাগবো নি বলেন ওই ওই আমার সাহায্য করা লাগবো আমার সাহায্য করবার লাগি মানুষের জন্য লাগবো আজকে আমরা পরামর্শ হইতেছে মশওয়ারা আমরা করছি আজ ই স্টেশন ই জাহাজের গুদামও যারা ইয়া কাজ করবা যারার কাজ বারইব যত কাজ বারইব ফয়লা ও বেটা করার বাদে থাকেতে আমরা কর্মশালা কাম ও বেটা করতাম আশা উনি বলে নয় মধ্যে লৌরবা কাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহি বেতাল 8 টাকিয়া এটাসি লইছো এটাসিটা বাড়ি আছে লোয়ার বাদে অগু মাথাত লইছেন তারে দেখাইছো কই যাইতা বলে আমি দারুল উলুম দেওবন্দ যাইতাম সুবহানাল্লাহ আমি দারুল উলুম দেওবন্দ যাইতাম বেটা করে এটাসি আলা এবং রাহবর তো আগে দেওয়া লাগে না নি কাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহি আগে আগে আটিতরা আখতা একবার তার খেয়াল পড়ছে মালিকর কাসিম সাহেবের মাথা বাই দিয়া খেয়াল পড়ার পরে দেখা যায় কানোর আতত তসবি কোন সুবহানাল্লাহ এটা সিদ্ধরাত নাই সুবহানাল্লাহ আরেকবার কও ইয়া তো কে এটা সিগু মাথাত লাগাইলো নাই সুবহানাল্লাহ আরেকবার কও
তাই আগেও আটিয়া যাইতরা এটা সি মাতার লগো আটি আটি যার মাথা তো এখন সুবহানাল্লাহ। এখন বেটার সন্দেহ হয়ে গেল, পাঞ্জাবিও দেখি, জুব্বাও দেখি লাগাই, পাগড়িও দেখি আছে, তসবিও দেখি এত, মানুষটা না। বেটা ডরাই গেছে, ডরাইয়া কয় মানুষ হলে তো দৌড়া লাগবো, লাগবো না নি? কষ্ট হননি আপনারা? মানুষ হলে তো দৌড়া লাগবো, বেটা দেখি দৌড়ে না, আমার আগে আগে আছে না, বাদে বেটা দিদা বুধ না করিয়া সামনে গিয়া কই দিল ভাই আপনার মানুষ না অন্য কোনো মখলুক। হাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহি খামদি দিছিল, খামদি এখন আমি আল্লাহর কসম খাইয়া কই আমি এক কুলি, সুবহানাল্লাহ। আমি আজকে ও স্টেশনের এক কুলি মজদুর না। আপনার পরিচয় দেখো, আমার আবার সন্দেহ বাজে বলে আপনি যে মুদরসার যাইতা কইতরা, আমিও মুদরসার কাসিম, সুবহানাল্লাহ। লগে লগে বেটায় ফাওয়া দছে দিও দিয়া ফাওয়া দরিয়া কই বেয়াদবি করি দিছি, আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দেখো। আপনার বদৌলতে 3 দিন আল্লাহর রাসূল আমি দেখছি, 3 দিন আমার মুলাকাত হইছে মদিনার চান্দর লাগি। প্রথম দিন মুলাকাত হইছে, আমি হিতস্তত পড়ে গেলি, হাসা মিসা জানিয়ান না। 2 নম্বর দিন আবার দেখি আবো আমি হিতস্তত কোনবা যাইতাম জানি না। 3 নম্বর দিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া ফরমাইন, হে মালদার ধরে মালিক তোর না, এটা আল্লাহ দিছে, আল্লাহর দেওয়া মাল তাকিয়া আমার কাসিম ওর মাদ্রাসার রুতাইগুন উফা কখন তোরে নিয়া দেশ না নিয়া খানি এইতাম গুন ভাই নবী যে রাস্তা বাতায় অনগিয়া স্টপিজ করি অন্তরে আমার আশিকে আগুয়ে নি কই বিয়াদবি করে লেছি, মাফ করো খোয়া, এটা যে কথা আমার হাতে দেখোয়া। আর আপনি আমার আলোগো ইয়া আটক নাই, আগে আটক হও, কিন্তু এই মজদুরির কাম আপনারা তারা করাইতাম না। মুদরসা পর্যন্ত ইয়া পৌঁছার বাদে আল্লাহর বান্দা খান দেয়ার কয় হুজুর ই এটাসির ভিতর লোড আছে ঠেকায়, এগুলো শেষ হওয়ার বাদে যদি জরুরত হয় ও লক্ষ্য আমার অ্যাড্রেস, আবার আপনি খবর করেন যেন আপনি আর যাওয়া লাগতো না, আমি চিন বেরিয়েছি লইয়া আই মুখ। তার নাম দিনী মাদারিস। এর কারণে আল্লাহ তাবারকা ওয়া তাআলা ফরমাইছেন দুনিয়ায় যত ভালো কাম করো এটার বাধা বিপত্তি তাকেরই না থাকে না, তোরা দূরে কোন থাকে না থাকে না। এই বাধা বিপত্তির মধ্যে 2 কাম লগইয়া করিও, একটা করিও সবর আর আরেকটা করিও নামাজ, আমি আল্লাহ তোমরা আগ বাড়িয়ে দিব, সুবহানাল্লাহ। 1 দিন 2 দিন 3 দিন আনা নামাজে সবর করি কথা আসলানি, নমাজ হরি হরি সবর হরি হরি টাকার বদৌলতে আল্লাহর রাসূলের রাহবরি করাইয়া মাল মুদরসাত পৌঁছাইয়া দেওয়াইছেন, সুবহানাল্লাহ। ইনো শেষ নাই, ও মুদরসার 2 নম্বর 3 নম্বরের আমল এক মুহতামিম সাহেব জানার নাম মোহাম্মদ মিয়া মুহতামিম, আর তানোর আমল এক তালবা, তানোর নাম জমির উদ্দিন। এটা সিলেট বাংলাদেশ আগলিবার আগর ইতিহাস তারিখে দারুল উলুম প্রথম যেটা আছে ওটা খুলিলে পাওয়া যায়। ই বেটায় 35 বছর বয়সও খাবে দেখছে, হে এক পীর সাহেবের কাছে গিয়া বয়স হইতো, মসজিদের ইমাম সাহেবরে গিয়া কইছে হুজুর আমিও ওলা খাবে দেখলাম, এখান কিতা দেখলাম। ইমাম সাহেব কইলা যখন দেখছো এখান সত্য আপনি দেখুয়া। পীর সাহেবের কাছে যাওয়ার বাদে পীর সাহেব কইলা বাবা আমার ইয়া ইলমে মারিফত যদি নিতায় চাও আগে ইলমে শরীয়ত গিয়া হিকগি যাও। এখন জিগে ইয়ার 35 বছর বয়স্ক বেটা ও কুটি কুটি উরুতার লগে ফাতেহা পড়িতে পারবো নি, কিন্তু যেই মাত্র পীর সাহেব কইলেন যাও আগে ইয়া দেওবন্দ ফড়িয়া ওগি যাও, ফড়িয়া আলিম হইও, এর বাদে আমার কাছে আইও, এর বাদে যদি আমার কাছে আমি চেষ্টা করব তোমারে ইলমে মারিফত দিতাম। দেওবন্দ গিয়া লেই মহতরম সাহেব কোন বাবারে আমরা ভর্তির সিলসিলা শেষ হয়ে গেছে, এখন আর এডমিশন লইবার জায়গা নাই, এখন খাওয়াইবার জায়গা নাই, এখন হতাইবার জায়গা নাই, এখন তো ফরজতে অন্য কোন গান রইয়া আইয়া পড়িতে। বেটাই উঠিয়া জবাব দে হুজুর খালি ভর্তি গানোর সুযোগ কান্দা দেখোয়া, লাগে ট্রেনে রইমু, লাগে বাতির তলে রইমু, লাগে যেন আমার মনে চায় অন রইমু, ওইলে হুজুর ইলমে দিন ইলমে শরীয়ত আমার হিকাও লাগবো। এডমিশন দেওয়া হইল, যেদিন বেটার এডমিশন হয়েছে এটা আমরা দেশেও এই প্রথা এখনো জায়গায় জায়গায় আছে। খেওরের মা মারা গেলে, খেওরের বাপ মারা গেলে মসজিদের ইমাম সাহেব কন্যা নিয়ে আপনি জিয়ারত খান করেন জানি মাতেন নাকি কন্যা কন্যা দেওবন্দর এই সময় করে কথা আসলো, মহল্লার খেও মারা গেলে ও মুদরসার থাকি এক ছাত্র এগুনি থাকি 40 দিন করে বাড়িতে খাওয়াইতা, ইকে বাড়িতে বইয়া পড়িত, নমাজের বাদে জিয়ারত ইয়া করতো, লগে দোয়াও করতো। আইসুন মহল্লার তো এক মানুষ মারা গেছে, এক বেটা মানুষ
আইয়া মহতমিম সাহেব কইতে আমার এগো তালবা বাইলে দেখো আমার আব্বা মারা গেছেন 40 দিন আমার বাড়িতে রইব তাই বলে আমার মাঝে তালবা আছে এগুলোর নাম জমির উদ্দিন আপনি নিলেও করে নিতে পারবা এগুলো খাওয়ার আর থাকার ইন্তজাম নাই লইয়া গেছেন গিয়া 40 দিন পর্যন্ত এই বাড়িতে বেটা রইছে 39 দিন 40 নম্বর দিন ফুরি গেলে জাগির শেষ না নি জাগির শেষ তো ও 40 নম্বর দিন ফুটতে না ফুটতে ও মহল্লার উত্তর সাইড থেকে আরো একজনের ইন্তেকাল হয়েছে আবার আইসেন বাড়ির মানুষ দেখুন তালিবে ইলিম দিনী ইলিম তলব করবার লাগি বারণের বদৌলতে আল্লাহ কিনা সহায় যখন বুঝাইবার লাগি হইয়ার মুদরসাত খাওয়ার জায়গা নাই রোয়ার জায়গা নাই পড়ার জায়গা দিছ এর কারণে হযরত আল্লাহর বান্দা মাওলানা জমির উদ্দিন ও বাড়ি 39 দিন থাকতে না থাকতে 40 নম্বর দিন মহল্লার হোসাইটো আরেকজনের ইন্তেকাল হয়েছে হেরা আইসন আবার মাদ্রাসাত আমরা দেখো তালবা দেখবা আমাদের তালবা নাই ও বাড়িতে ঘুরইছো গুনিও হি বাড়ির সময় শেষ হয়ে গেছে সুবহানাল্লাহ না নেওয়া হইলো 1 নম্বর বাড়ি থেকে 2 নম্বর বাড়ি 2 নম্বর 40 8 নম্বর 40 পর্যন্ত তারিখে দারুল উলুম লেখা আছে 8 নম্বর 40 পর্যন্ত অর্থাৎ 48 8 মাস আর 8 10 80 হইলে কম মাস হয় 9 10 মাস 10 মাস 20 দিন পর্যন্ত ই আল্লাহর বান্দার ও গাঁত 40 দিন জাগির খাইয়া খাইয়া বেটায় কুলাই লইছে বাদে ও মহতমিম সাহেব কইলা বাবা বলরে তোমরা যদি আমার পরামর্শ মানো কবুতার জাগির খানটা স্থায়ী দিলাম একজন মানুষের স্থায়ী জাগির দিলাম না 40 শেষ হইতে না হইতে আমার এখন সন্দেহ পারে তোমরা গাঁত থেকে মানুষ মরবা বাদে বেটায় কইল হুজুর আমি জাগির দিলাম বাদে জাগির দেব হইছে এর বাদে যার মালিকুল মুজ্জাদিন আইবার অধীন হইছে আল্লাহ এটা ইন্তজাম করেন না জিগাই আর করেন না আগে বলছি বেশ কষ্ট দেওয়াইতাম নাই ও আরো একান মাতিয়া যে দিনী মুদরসা থাকলে দিনী মুদরসার লগে তাল্লুক রাখলে আল্লাহ কিতা ফায়দা ওখান তা বুঝাইবার লাগি এখন তো দেওবন্দর জমিনকে মাতিলাম রে ভাই আর বাসখান্দির জমিনও মাতিলাম আর বাগবাড়ি যাইতাম চাইলাম ঠান্টুর যাইতাম চাইলাম আর যাইয়ার না যারার নাম ইতিহাস স্বর্ণ করে পাওয়া যায় আল্লাহ এক বন্দা বড় তাহাজ্জুদ গুজার বড় পাক্কা ঈমানওয়ালা বড় দনৈত্য ব্যক্তি জানার নাম মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ মিস নাই ইতিহাস তুলকুয়া সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি কিভাবে যায় কিন্তু এক দিনই মাদারিসের লগে রব লাগাই দেওয়ার কারণে ওখানের লগে সম্পর্ক জুড়ি দেওয়ার কারণে আল্লাহর রাসূলের মুলাকাত কইয়া 4টা প্রশ্নের সমাধান নবীজি দিয়া গেছে এখন কইতাম নি প্রশ্ন 4টা কিতা কইতাম নি মাহমুদ গজনবীর 1 নম্বর মনে আসলো যে আমি আমার বাপর ঘরের বৈধ সন্তান না ফুঙ্গা মাও নাই বাপও নাই দোনোর প্রাচুর্য কিন্তু লিগেসি আছে না নাই এখানে তার সন্দেহ হয়ে গেছে 1 নম্বর 2 নম্বর অত মাল আমার এটা যেন আমি কোন রাস্তায় খরচ করলে সঠিক রাস্তায় খরচ হইব আর কোন আমল করলে আল্লাহ রসুলের মুলাকাত হইব আর কোন আমল করলে আল্লাহর নৈকট্য ওখানে আমার লাভ হইব এই 4টা প্রশ্ন লইয়া দর মার খালি ঘুরিতরা একদিন সফরও যাইতা বাইর হইছন রাইট হয়ে গেছে আমি তাহলে রাইতে আসি আপনারা বেশ রাইট হয়ে গেছে আর যাওয়ার কোনো ব্যবস্থা নাই দেখলা সামনে রাস্তার দ্বারা মসজিদ এখানে আছে আর মসজিদের দেখলা দরজা লাগাই মসজিদের সামনে দেখলা সরকারি বাতি আছে না নাই সরকারি বাতির নিচে দেখুন এক বাচ্চা কোরআনে করিম মিলিছে আর কোরআনে করিম কুলিয়া বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তিলাওয়াত করে গেলা গিয়া জিগাইলা বাবা তোমার বাড়ি কেন আমার বাড়ি 3 টিকরি ইনো তুমি কিতা করো আমিও কোলাতলির মাদ্রাসাত পড়ি আমিও অমুকর বাড়ির জাগির খাই কিন্তু এই বাড়ির বেটাওয়ালা গরিব খাইবার জায়গা আমারে দিছে বেটার বাড়িতে রহিবার জায়গা নাই আমি মুদরসাত থাকি আওয়ার বাদে এসার আগ পর্যন্ত মসজিদের গরর বারিন্দাত আমি থাকি এসার নামাজ পড়ার বাদে খাদিম সাহেব আইয়া মসজিদের বারিন্দাও লোক লাগাই দেন ভিতরে আর জায়গা দেন না আমি এসার থেকে ফজর পর্যন্ত হুজুর ও সরকারি বাতির নিচে বইয়া আমি তিলাওয়াত করিয়া আমার সবক ইয়াদ করিয়া ফজর পর্যন্ত আমি খুলাই ফজর আজান দেওয়ার পরে আমি মসজিদে যাই এর বাদে নামাজ পড়িয়া আমি তিলাওয়াত করিয়া বাদে আমার জাগির গিয়া খাইয়া আমি মাদ্রাসা যাই আইন ইনো আর এই ছাত্রর সামনে কিচ্ছু মাতিলাম না মাতিয়া মসজিদও গেলাম খাদিম সাহেব ডাকিয়া নিয়ে বলে বাবারে আমার রবিবার এক জোড়া জায়গা দেব খাদিম সাহেবের লগে লগে হইলা ভাই ও যে তালবা থেকে ফোড়ের কোনো লাইটর তলে বইয়া ও
অবুতার জাগিরর বাড়ি দেখান আর তার ফোড়ার খরচ যতটুকু লাগে ওগুনটা আমি দিমুরে বা অবুতার পুরা ডিটেলস আমার লোয়াইয়া একটা ফাইল বানাই আমার তার গড় বানাইতে কত লাগে জাগিরর, তার খানিত কত লাগে, তার 12 বছর ফলক আর 10 বছর ফলক আর 9 বছর ফলক ফোড়ার খরচ কত লাগে সব একটা তালিকা মেহরবানি করিয়া আপনারা গাঁওর মানুষ সকালে সিদ্ধান্ত করিয়া আমারও মেমোরেন্ডামটা দিবা, আমারও ফাইলটা ঠিক করে দিবা, আমি এই সম্পূর্ণ ইন্তজাম করিয়া দিমু। রাইট হয়ে গেছে 12টা, ঘুম আইব না আইতো না, এখন ঘুম আইছে আর ঘুম আমার লগে লগে তাহাজ্জুদের নামাজ পড়িজন 2 রাকাত করে 4 রাকাত আর পড়িয়া মসজিদে তুলে আরাম কতরা। হঠাৎ দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির সামনে তশরিফ লইয়াইছেন। কোন সুবহানাল্লাহ। তশরিফ আনিয়া সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তানোর বাপর নাম ধরিয়া তারে ডাক দিছেন। কোন সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন, আমি আমার বাবার বৈধ সন্তান না অবৈধ? এখন নবীজি যে বাচ্চার নাম ধরিয়া যে বাচ্চার বাপর নাম ধরিয়া কইবা এই বাচ্চা বৈধ না অবৈধ? মাতুন না তোরা, বৈধ না অবৈধ? নবীজি কইতা আমি মুহাম্মদে আরবে সাক্ষী দিয়া তোমার মায় কোনো বেয়ানদাজি করছেন না, তোমার মায় কোনো ফাহিশাগি করছেন না, তোমার মায় কোনো বদমাশি করছেন না, তুমি তোমার মার করো, তোমার বাবার থেকে বৈধ সন্তান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া সুবহানাল্লাহ। ও মাহমুদ গজনবী, এই সম্পূর্ণ করাইছি তোমার কোন এই খবরটা দেয়ার কোন আমলের বিনিময়ে জানোনি? আজকে যে তুমি সিদ্ধান্ত লইছো দিনী মুদরসার এক তালিবে ইলমের খাওয়া থাকার জিম্মা লওয়ার কারণে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়ার ও যে রাস্তায় তুমি মাল খরচ করছো একদম সঠিক রাস্তায় খরচ করছো। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন শেষ। 3 নম্বর প্রশ্ন, আমার ভাইটাই কোন লাইনে? ও আমার গাইবিন বনবার লাগে যারা এই রাস্তা পায় আটল, ও গজনবী মাহমুদ শুনিয়ে রাখো তুমি, এরা আছে এবার সময় আমার ইজ্জতে আর বরকতে আমার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা ইদার পাওয়ার নিচে ফর বিছাইয়া দিন। সুবহানাল্লাহ। আল্লাহর ফরিস্তাদের ফর বিছাই থাকে ফানির নিচর মখলুকে ইতার লাগি মাগফিরাতের দোয়া করে। কোন সুবহানাল্লাহ। এরার লাগে সুসম্পর্ক রাখার কারণে আমার তোমার দেখা হয়েছে আজকে, আমার দেখা তোমার লাগি হয়েছে আজকে। সুবহানাল্লাহ। আর যে আমল করিয়া তুমি এখন হুতিছো তাহাজ্জুদ পড়িয়া, হে সুলতান মাহমুদ শুনিয়া লও এই আমলের বিনিময়ে আল্লাহ তোমারে আল্লাহর নিকটে নিবাগি। সুবহানাল্লাহ। এর কারণে নবীজি ফরমায়েন আফসুস সালাম ওয়া ইতামুত তাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে 3টা আমল করিলাম আমার উম্মত, এই 3টা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার তানে ইজ্জতের সহিত জান্নাত নিয়ে ঢুকাইয়া দিবা। ইজ্জতের সহিত জান্নাত যাইতা চাওনি চাইনি আপনারা? 1 নম্বর হলো আফসুস সালাম, সালাম রে পয়লাও, খানু পয়লাই তাই খানু না এখানে আমি আর কইয়াম না, একদম সংক্ষেপ বুয়াজ হইল সালাম করি লইলে, সালামর প্রথা বানাই লইলে, সালামর আদি বনি গেলে বড় যত বড় দরবার জামাই আর বউয়ে জামাইরে দেখে সালাম করিলেন, জামাইয়ে যদি বউরে দেখে সালাম করিলেন আল্লাহর কসম খাইয়া কইয়ার দুইজন সাপ আর নেউল যদি হইন বেশি দিন যাইতো না, সালামর বদলতে দুইজন একজন আর একজনের জানোর টুকরা হয়ে যাইবা। ইলা ঘটনা আছে না নাই? আছে না নাই? ওইলে কিলা সালাম করতাম গিয়া বউরে বড় শরম, আর খালি শরমও নাই। আজকুর ওয়াজ শুনিয়া যদি গিয়া কেউ করি নাই গরম মা যে বেটি আসন ই বেটি বিয়া নইব আনি কোনো মতে নমাজ ভরিয়া চাহ খাকুয়া যায় না খাকুয়া লাগা করো ডাক দিবা বুয়াই বাই আও বেটি হগরের বই তুমিও বাই আও 3-4 জন জমাইবা আনিয়া এবার কি তৈছে গো মাতিস না রে গো বোন আইজ আমার গরো কিয়ামত হইছে। বলে কিতা কিয়ামত রে গো কেউ মরছেন বলে না বেটি গেছলো ওয়াজ থেকে আই আমার বাড়ুয়া তার বাড়ু নিয়ে সালাম করছে। নবীজি ফরমাইতা আফসুস সালাম, ছেলে হইলে বাবারে করো, বাবা হইলে ছেলেরে করো, ভাই হইলে বোনিরে করো, বই হইলে বাইরে করো, মা হইলে বাবারে করো, বাবা হইলে মারে করো। যদি করিলাও দুনিয়ায় তুমি ইতমিনান হইব আর জান্নাত ইজ্জতের সহিত গা ঢুকিবা। সুবহানাল্লাহ। 2 নম্বর নবীজি ফরমান ওয়া ইতামুত তাআম, ক্ষুধার্তরে খানি খাওয়া।
জন্নত ইজ্জত সহিত যাইবা এখন সুবহানাল্লাহ জাবিরে খাওয়াইছলা 10 জনের ওয়াদা লইয়া 1000 জন খাওয়াইছলা আল্লাহ তাআলা দোয়া করছেন আল্লাহর নবী দোয়া করছেন ও আল্লাহ আমার জাবিরে এই যে কুরবানি দিছে দুইটা বাচ্চার ইন্তেকাল আপনি দেখাইয়া দিছো আপনার কুদরত জিতা করছো এর বাদে জিতাই গুণ রইছুন না বাদে গিয়া তারা আবার মরা হইছে বাদে কারো মিডিয়া তৈরি তো লাগাই বাদে যদি আন্দাজি ফোন যাওয়া শুরু হয় আর আমি তো এটা ফোন রিসিভও করি না ইলা ফোন আমি রিসিভও করি না আল্লাহর রসুলের ডাকর বদৌলতে আল্লাহ ইজ্জত দিলাইছেন তারা সামনে আইছেন খাওয়া শেষ বড় আবার গেছেন তারা হালত জেলা আসলো ওলা ওই গেছে সুবহানাল্লাহ নবী যে দোয়া করেন আল্লাহ জাবির দে তার দিও গো হরুতারে তার বউরে তার মালরে সারারে তুমি ইজ্জত দিও ও বকরি দে গুতা আপনার আমার আর আমার সাহাবায়ে কেরামর লাগিয়া আপনার রাস্তাত কুরবানি দিছে ইগুর বদলা জান্নাত যাইবার লাগি তারে আপনি আচ্ছা একটা সওয়ারি দিও সুবহানাল্লাহ এক রেওয়ায়ত আইছে যদিও রেওয়ায়তটা জয়ীফ হয় যদিও রেওয়ায়ত কমজোর হয় এর বাদেও ফজিলতুল লাগি বয়ান করতে কোনো উলামায়ে কেরামে নিষেধ দেন না নবীজি ফরমাইন আমার উটনি গু সবুজ থাকবো যেদিন আমি এই গুরু উপরে সওয়ার হইমু দুনিয়ার উট এটা লাল বলা না দুনিয়ার উট দেখুন সেইগুন সব লাল কিন্তু যেদিন নবীজি যে উটনির উপরে উঠিবা এই উটনির লাগাম ধরিয়া যাইন টানিবা এই উটনির ডাইন সাইডে দেখুন থাকবা এই উটনির বাম সাইডে দেখুন থাকবা এই উটনির উপরে থাকবা আল্লাহর রাসূল ইগুর কালার থাকবো সবুজ গোনা সুবহানাল্লাহ সবুজ উঠতে থাকবো নবীজি আর আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জাবির দে তান বউরে তান হুয়াইন্তরে যে সওয়ারি দিবা ইগুর কালার কিন্তু সবুজ হইতো না দুনিয়ার রঙের লগে মিলাই লইবে আল্লাহ আল্লাহ রসুলের সাহায্য করার কারণে এর কারণে আমি আপনার সামনে হাদিস পড়িছিলাম ভাই 2-3টা হাদিস পড়েছি দুইটা তো আজকরি মওজুর লগে মিলাই নাই ও মুখ পায় আই গেছে আল্লাহ রসুলের হাদিস তিলাওয়াত করছি একটা হাদিস আজকর মওজুর লগে মিলাই এখন জিগাইয়ার আমরা যতজন ইনবুয়াত আছি সারা চিরস্থায়ী দুনিয়াত রইমু না যাইমু মাতন তোরা যাওয়া লাগবো যেদিন যাইমু এদিন যাইতে সময় আমার পকেটর টাকা এগুলো পকেটও রইব নি মাতন ব্যাংকর পাসবুক বই দেখা নিগার আমার খাপনোর সিফাত থাকবো নি তোরা মাতো না রাবা জমিন যে 2 কিয়ার 5 কিয়ার 7 কিয়ার আছে ইনেন সারা আমারও যেন কবর দেওয়া হইব ও কবরের লগে বাউন্ডারির ভিতরে ঢুকাই দেওয়া হইব ইনো আর কেউ হইয়া খেত করিও না ইসলেও যাইন মরসন আমার বাপ হবে নর ইলে হইব নি এটা সারা তৈয়া দেওয়া লাগবো না লইয়া দেওয়া লাগবো মাতন তোরা এটা তৈয়া দেওয়া লাগবো না লইয়া দেওয়া লাগবো এটা যদি তৈয়া দেওয়া লাগে আপনারা যদি এখানে কইতেন নবীজি ফরমাইতরা আপনি কবর যাইবার সময় আপনার লগে বাই যাইব 3টা আপনার লগে 3 বাই যায় 2 বাই ঘুরিয়া আইয় 1 বাই লগে থাকে কোন বাই লগে থাকে হইতাম না লগে কোন বাই থাকে হইতাম নি 2 বাই ঘুরিয়া আইয় এরা হই লাগি আওলাদ আর মাল আর তোমার লগে থাকে খালি আমল ইখান কোন গান আজকুর মুদরসা ইখান হাফিজি মুদরসা নি 2টা বাচ্চা বাড়ি কইছেন নি নো ঈদ যোগে কোরআন শরীফ ইয়াদ করা এরার মাতাত কোরআন শরীফের বরকত দেওয়া হয়েছে সুবহানাল্লাহ কোনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি সুবহানাল্লাহ আল্লাহর কোন বান্দা যদি কোরআনের লগে মুখালিফতা না করিয়া মুআফিকতা করে কোরআনের তাআউন খান করি নাই কোরআনের সাহায্য সহযোগিতা খান করি নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহর বান্দা মারা যাওয়ার বাদে তার লগে আমল যাইব 3টা সম্পদ যাইব 3টা 2টা সম্পদ ঘুরিয়াই যাইব একটা সম্পদ তার লগে রইব এই সম্পদের নাম হইল আমল আর নবীজি ফরমাইতরা এই আমলের লগে এই মুদরসার যে বাচ্চা সিনাত কোরআন এই কোরআন ওয়ালারে যে মায়ার নজরে দেখব এই কোরআন ওয়ালারে যে বালা পাইব এই কোরআনের তাআউন যে করব এই কোরআনের গরর তাআউন যে করব আল্লাহর বান্দা কবর যাওয়ার সাথে সাথে মানুষ 40 কদম হরার লগে লগে বুখারী শরীফের হাদিস আছে আল্লাহর রাসূলে ফরমাইতরা যে সময় মইয়িতরে কবর তৈয়া উপরে বাঁশ দেওয়া হয় না পাতুন্দুরা বাঁশ দেওয়ার পরে ফাত্তা দেওয়া হয় না ফাত্তা দেওয়ার পরে মাটি দেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমরা কই ময়তর মাটি দেওয়ার দোয়া ওরা জানি না কইলা আল্লাহর কসম ইগু ময়তর মাটি দেওয়ার দোয়া না ইগু আমার লাগান বেহবদরে হবদো আনবার দোয়া মানুষতে সংক্ষেপ হওয়া যায় মানুষতে লম্বা হওয়া আমার লাগান বেহবত কিলা যে বেটা মরি গেছে এই বেটারে খোয়া হয় না এই মাটি দিতে মিনহা খালাকনাকুম ও মাটির থেকে তোমারে বার করা হয়েছে
জানুরে হারাইয়া দেওয়ার এই নাই ওয়া ফিহা নুঈদুকুম ও মাটি তোমারে ঢুকাইয়া দেওয়া হইব ওয়া মিনহা নুখরিজুকুম ও মাটির থেকে তোমারে বার করা হইব এখন তসররুফ যে বেটা মরি গেছলা কবর তো ইসলাম ওখান নিবিলেন মিনহা খালাকনাকুম তসররুফ কইছুননি মাতুন না তোরা মিনহা খালাকনাকুম তোমারে ও মাটির থেকে বার করা হইছে জন্ম দেওয়া হয়েছে মাটির থাকি ওয়ামি ফিহা নুঈদুকুম ও মাটির তোমারে নিয়ে ঢুকাইয়া দেওয়া হইব ওয়ামিনহা নুখরিজুকুম ও মাটির থাকি তোমারে বার করা হইব ওনান খইয়া দেওয়ার সময় মাটি দেওয়া শেষ নবীজি ফরমাইতরা বুখারী শরীফের হাদিস মানুষ আটিয়া যাইতরা মইয়িত বেটায় মইয়িত বেঠিয়ে কবর হুতি হুতি তোমার তান আমরার ফাওর ডাকর আওয়াজ শুনে আর হুনিয়া কয় রে বা কিলা ফালাইয়া দাঁড়া ডাইন সাইডেও মাটি বাম সাইডেও মাটি সামনেও মাটি পিছনেও মাটি উপরেও দেখি মাটি নিচেও দেখি মাটি এত নমক্ষণ আমি কিলা আমারে খরদায় রে বা কিলা আমারে ফালাইয়া দাঁড়ায় রাত দিন 24 ঘন্টা আওয়াজ দিয়েও যদি খান্দন এর বাদে ই খান্দন আমরা হুনমুনি আমরা শুনতাম না গতিকে সেও রইতাম না ইনো সারা আই যাইমু আর পরামর্শ করিয়া মশওয়ারা করিয়া কিছু টাকা পয়সা দিয়াও যদি খোয়াই রে ভাই তোর বাপর খবর একটা রাত থাকবো নি খেয়েও এখন না তো খেয়েও রইতো খালি আমল যে সময় ও সময় দুই ফরিস্তা আতানে মালাকানে দুইজন আইবা সামনে আইয়া উঠানিত লাগবা তোমারে উঠানি হজাত হইতে না হইতে সিধা হইয়া বইতে না বইতে আপনার মাথার দ্বারা আল্লাহর কোরআন কে নাজিল হইব সুবহানাল্লাহ এই কোরআন যে সময় যাইব সওয়ালে নকির আর মুনকিরের সওয়াল আর জবাব লোয়ার সাথে সাথে শুদ্ধ শুদ্ধ জবাব আইব জবাব আওয়ার লগে লগে দুইজন ফরিস্তা গাই বই যাইবা জান্নাতের বিছনা লাগাইয়া দিয়া জান্নাতের লেবাস লাগাইয়া দিয়া জান্নাতের দরওয়াজা খুলিয়া দিয়া একলা যদি এক জায়গা থাকো আর যদি রাইত হয়ে যায় অপরিচিত মানুষ যদি তোমার দ্বারো থাকে সন্দেহ বাড়িব না কমব একলা এক জায়গা তার কোনো মানুষ নাই আর যে মানুষটা আছে এই মানুষটা তুমি চিনো না ইনো রাইত একলা বাদ থাকতে সন্দেহ হইব না মানুষটা খেয়ে নেবা যায় নাকি বাদেনি কোনো অসুবিধা হল এটা চিন্তা আইব না হইতো না দুইজন ফরিস্তা গাইব আল্লাহর কোরআন 18 বছরের জওয়ান হইয়া তোমার দ্বারো খাড়া কও সুবহানাল্লাহ বেটায় মনে মনে কয় আমার দাগা করা বেটা তুই নুবাদ কেন হতিতা মরস না কোরআনে কয় আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত তোমার লগে আছি সুবহানাল্লাহ এই কবর থেকে উঠা পর্যন্ত আমি তোমার লগে ফুলছে তো যাওয়া পর্যন্ত আমি তোমার লগে আল্লাহর সামনে যে সময় হাজিরি দিবা আমল নামা আনবার লাগি আমি তোমার লগে ওজন যে সময় দেওয়া হইব তোমার নেক আমল আর বদ আমল আমি তোমার নেক পাল্লাত লগে আর যে সময় আল্লাহ ফয়সালা দিবা জান্নাত জাহান্নাম যদি আল্লাহ জাহান্নামের ফয়সালা দেন আমি তোমার লগে তাকিয়া তোমারে ঠানিয়া আল্লাহর লাগি ঝগড়া করিয়া তোমারে জান্নাত লইয়া যাওয়া আমি তোমার লগে আল্লাহর বান্দায় জিগাইব তুমি হে জোয়ান তোমার বাড়ি কামু তোমার বাবার নাম কিতা তুমি আমারই নকিলা তোমার আগমন ওই সময় কোরআনে জবাব দিয়ে আল্লাহর বান্দা হে আল্লাহর বন্ধু ও আমার বন্ধু আমি কোনো মানুষ নাই আল্লাহ আমার মানুষের রূপ ধরাইছেন আমি হইলাম আল্লাহর কোরআন এখন আবারও জিগাইয়ার ইনো কোরআন এখান রইলে লাভ হইব না লস হইব বড় কম মানুষে কম লাভ হইব না লস হইব ইখান থাকলেই না ফায়দা হইব না ক্ষতি হইব ইখান যদি তাকে নিবার পারছেন যে দুইজন এই দুইজনে তো যদি দিল দিয়ে এরারে চাও দিল দিয়ে সাহায্য করো দিল দিয়ে মদরসাত লাগিয়ে থাকো তে ই এলাকার দুইজনে 2 দশে 20 জনের জন্নতি বানাই দিয়েছেন সুবহানাল্লাহ না এরা 10 জন ধরি লইয়া গিয়া এই 2 জনে 20 জনের জিম্মা তার জিম্মায় নবীজি ফরমাইছেন আমার মুখের মাত নাই সামনে যদি আরো 2 জন তাবার হয়ে যায় আরো 20 জন আর যদি খেয়েও পারেন না অগণিত হাফিজ হইয়া খোলাচলিত গিয়া যদি একে পড়ায় আরো যদি একটা হাফিজ বানাইতে পারে আরো একে সরিষা করে গিয়া পড়ায় আরো একটা হাফিজ যদি বানাইতে পারে 1 হইয়া প্লাস হইব না হইতো না যুগ হইব না হইতো না এখন কোরআনের লোকের হইলে লস না লাভ মাতেন তোরা লাভ না লস লাভিগান সাইন নিয়ে আপনারা পয়লা তো এখন আল্লাহর গজব উঠে যাইব এই জমিন দেখিয়া যদি কোরআনের সহযোগিতা করিয়া থাকো দেওবন্দর জমিনও হয়েছে নি আপনারা
এর বাদর মা তৈল গিয়া আল্লাহ তবারক ওয়া তাআলা জমিনও তোমার স্থায়িত্ব দিবা মাহমুদ গজনবীরে আল্লাহর রসুলে দিয়া দিছেন তুমি তোমার বাবার বৈধ সন্তান আজ কোরআনের লাগি সম্পর্ক লাগাও ভাই আল্লাহর কসম খাইয়া হইয়ার এই জমিনও কোনো শক্তি নাই তোমারে আল্লাহ পরবার ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন মুমিন যদিও কোরআন তিলাওয়াত করবা আর মুমিনর কোরআনর তিলাওয়াতের বদৌলতে এই জমিনও তোমাদান খেয়রে আল্লাহর জমিনও কোনো শক্তিয়ে না চিন্তাত রাখবো না কোনো গমগিন করব আমি আল্লাহ তোমাদান উচ্চা সিংহাসন বুয়াইয়া তৈ মুখ সুবহানাল্লাহ ইজ্জত হইতাম চাইনি ভাই ইজ্জত হইতাম চাইনি মাত সংক্ষেপ করতাম চাই আর মাত কালাম বই গেছে গিয়া ও সংক্ষেপ করতে গিয়া ও পয়লা কোরআনের লগ লইয়া রইতাম খেয়ে খেয়ে দেখি আটখান দেখাইছে কোরআনের লগে রইতাম খেয়ে খেয়ে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ আমরা সারারে কবুল করো সবে কই আমিন মৌলানা আলী আহমদ সাহেব তো একবারে বুড়ো বুঝা দিয়ে সন্তান হয়েছেন বুঝাইছি আমি এখানে প্রায় জায়গা গিয়াওয়ালা কই দিই এক জায়গাতে আমি কইছিলাম কোন জায়গা ও ভাই কোনখানে কইছিলাম এক জায়গা ও ফুলবাড়ি রাইতে বইছি 12টায় মাইকো আর 12টায় মাইকো বলবাতে মানুষ আপনারা থেকে থোড়া কম আসলা ও এক সাইড হইবা এক সাইড নাই ও কোটার থেকে এক সাইড আমার লাস্টে বলে হুজুর মসজিদে লাগে থোড়া কানেকশন আমি বললাম কানেকশন যদি করিতে আমার কিসা এগুয়াকে কোনো বলেন কিসা খোয়া বলেন এক বেটা গিয়ে বইছে বদরপুর আহমদিয়া হোটেলও খাওয়াত আর খাওয়াত বোয়ার বাদে কইছে লেবু দেওয়া নিয়া কর্মচারী লেবুর এক টুকরা এখানা নিয়ে দিছে এই খারাপ বেটায় এখানে ওলা সিফিয়া এখান থেকে রস পড়ে না মারলো কি ওই বেটা বালা লেবু দিস না কর্মচারী গিয়া লুকাই গেছে খাওয়া শেষ করিয়া বারে বিল দেওয়ার ও বিল দিতে সময় কর্মচারী বার হয়েছে বলেন এখন বার হয়েছে আগে লেবু দিছ না বলেন জি না হুজুর এখন মাত কইতাম বলেন কিতা আমরা হোটেলও আজকু আর লেবু নাই ওটার লাগে সামনে আমি গেছি না বলেন ইকান দিলে কিতা লাগি রে বেটা ইকান বলেন ইকান যখন দিছি আপনারে ইকানো আগে 3 জনে সিপি জনের বাদে আপনারে দিছি ওটার লাগে কেন রস পাইছই না আলী আহমদ সাহেব একবার হারছেন আপনারা রেসিপিয়া এর আগে মাগরিব বাদর আরো কোন বুজুর্গে সিপি জইন দিনও নিশ্চয় আরো একজনে করকে সিপি জইন এর বাদেও নবীজি ফরমাইত্রা এক আমল করিয়া দোয়া করলে আল্লাহ দোয়া করাইয়া দিন না আমার স্কুল নমাজ কসর দেব ও খাটলি জোড়া দাঁড়ো তো কি গুড়িয়া আইয়া বাড়ির থেকে খাটলি জোড়া বাদে ইনো 4 রাকাত 2 রাকাত পড়িয়া নবীজি ফরমাইছেন 73 কিলোমিটার আমার কোনো উম্মতের সর দৌড়াই যায় এই দৌড়ানির নিয়ত করিয়া বারোই যায় হে মুসাফির হে যেটা দোয়া করবো তা কবুল হয় আমি আর দোয়া কবুলত ইখান হইয়ার না কিন্তু নবীজির এক আমল হইল নবীজি ফরমাইছেন দোয়ার আগে কিছু আমল করলে আল্লাহ দোয়া কবুল করিলেন কইতাম নি আমল কিতা কইতাম নি নবীজি ফরমায় আল্লাহর ঘরের ভাই সাইয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন আল্লাহর ঘর সইয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুকামে ইব্রাহিম গিয়া নামাজ পড়িয়া দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করেন সফা মারওয়া দৌড়াইয়া দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করেন ওলা জমিন